নমস্কার বন্ধুরা, আমার নাম সঞ্জয়। আমি একটা চ্যানেল নতুন খুলেছি যার নাম হচ্ছে ইনফরমেটিভ সঞ্জয়। আমার কাছে অনেক মানুষ আসেন যারা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আমার কাছে আসেন। তার মধ্যে ম্যাক্সিমাম সমস্যা হলো অ্যান্ড্রয়েড সংক্রান্ত, মানে অ্যান্ড্রয়েড মোবাইল সংক্রান্ত। তাছাড়া বিভিন্ন সোশ্যাল মিডিয়া যে সমস্ত অ্যাপসগুলো রয়েছে, যেমন ধরুন ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রাম, এর কিছু কিছু সমস্যা রয়েছে, বা নতুন নতুন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে। তা আমি চাই যে এই সমস্ত ছোটোখাটো কিছু সমস্যা বা তাদের টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের কাছে তুলে ধরার জন্য। তা আজকে আমার টপিকস হচ্ছে, যেটা গুগল ফটো যে স্টোরেজটা থাকে সেটা অনেক সময় ফুল হয়ে যায়। তা প্রত্যেকটা মানুষই দেখতে পান যে গুগল স্টোরেজে ফটো স্টোরেজটা ফুল হয়ে গেছে। সেই সমস্যার সমাধানের জন্য আজকে এই কন্টেন্টটা আমি করেছি। আপনারা দেখুন, আমার যদি কন্টেন্টটা বা সাবজেক্টটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব বা ফলো করবে। আর এবার চলুন আমি আমার স্ক্রিনটা আপনাদের কাছে শেয়ার করব। দেখুন, প্রথমে চলে যাবেন আপনারা গুগল ব্রাউজারে চলে গেলেন। সেখানে আপনারা লিখবেন, কি লিখবেন না, গুগল ড্যাশবোর্ড, DASHBOARD, ড্যাশবোর্ড লিখে আপনারা সার্চ করলেন। দেখুন এখানে গুগল ড্যাশবোর্ড এসে গেছে। গুগল ড্যাশবোর্ডে আপনারা ক্লিক করলেন। গুগল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে এখানে কি আছে না, ইউটিউব আছে, দেখুন, তারপরে গুগল প্লে আছে, আস্তে আস্তে স্ক্রল করুন, জিমেল আছে, ম্যাপস আছে, দেখুন এখানে গুগল ফটোজ। গুগল ফটোজে গিয়ে আপনি ডাউনলোড অপশানটাতে ক্লিক করুন। ডাউনলোড অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে একটা লেখা আছে নেক্সট স্টেপ। নেক্সট স্টেপে ক্লিক করুন। তারপরে দেখুন এখানে অনেকগুলো অপশান দেওয়া আছে, এক্সপোর্ট 1, এক্সপোর্ট এভরি 2 months অর 1 year। ঠিক আছে, নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে 2 GB ফাইল সাইজ। এটাকে আপনি এক্সটেন্ড করে 4 GBতে নিয়ে যান। তারপরে কি করুন না, ক্রিয়েট এক্সপোর্ট। এই যে ক্রিয়েট এক্সপোর্টে আপনি যখনই সিলেক্ট করবেন তখন ও কি করবে না, আপনাকে একটা ফাইল ক্রিয়েট করাবে। ঠিক আছে, এই ফাইলটা কি হবে, এই ফাইলটা একটু টাইম নেবে আপনাকে যে ক্রিয়েট হতে। তারপরে পুরো সিস্টেমটা হয়ে গেলে আপনার যে জিমেল দেওয়া আছে গুগল অ্যাকাউন্টে, সেই জিমেলে একটা ফাইল চলে যাবে। সেই ফাইলটা চলে যাওয়ার ফলে আপনি দেখতে পাবেন যে পুরো ফটোগুলো সেই জিমেল অ্যাকাউন্টে এনক্রিপ্টেড হয়ে গেছে, মানে ডাউনলোড হয়ে গেছে। এবার আপনি আপনার গুগল অ্যাকাউন্টটাকে আপনি আপনার করে নিন, গুগল অ্যাকাউন্টটাকে পুরো খালি করে নিন। করে নেওয়ার পরে ওই যে ইউআরএলটা থাকলো আপনার মেল আইডিতে, সেই মেল আইডি থেকে যখন যেটা দরকার সঙ্গে সঙ্গে নামিয়ে নিলে এটাতে আপনার ডেটাটাও নষ্ট হলো না, এবং আপনার কাছে আপনার যে পুরনো যে গুগলের ফাইলগুলো সমস্ত কিছু সেখানে পড়ে থাকলো।